হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্য বিষয়টি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু তোমাদের চাকরি নয়। এবং এখানে তোমরা কিছু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে বলা হয়েছে যে গুয়াহাটি, বারাউনি, গুজরাট এবং হলদিয়া পশ্চিমবঙ্গের মধ্যে, মথুরা, পারাদ্বীপ, তো ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন থাকছে। এবং আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি যে এখানে তোমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখার কিন্তু প্রার্থীরা তোমরা কিন্তু যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখো। তো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 3। তো এই অ্যানেক্সার 3তে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে লিস্ট অফ টেন্টেটিভ সিটিজ ফর কন্ডাক্ট অফ সিবিটি, অর্থাৎ যে সিলেকশনের জন্য যে প্রাথমিক যে প্রসেস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম কন্ডাক্ট হবে। এবং এই সিবিটি এক্সামের জন্য যে তোমরা বিভিন্ন স্টেট ওয়াইজ বিভিন্ন সিটি তোমরা দেখতে পাচ্ছ। তো যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা দুর্গাপুর, শিলিগুড়ি এবং কলকাতা থেকে তোমরা কিন্তু সিটি সেন্টার তোমরা পেয়ে যাবে। এবং যারা নর্থ ইস্ট থেকে ফিল আপ করবে তারা গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, শিলচর, তো এই সিটি সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিয়েছে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে স্ক্যান ইমেজ অফ ক্যান্ডিডেট, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড সার্টিফিকেট। তো আবেদন করার জন্য অবশ্যই তোমরা ফটোগ্রাফ, সিগনেচার এবং কিছু প্রয়োজনীয় যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু তোমরা আপলোড করতে হবে। তো সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে নেব যে কি কি তোমাদের লাগবে। তো দেখো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে। তো এখানে বলেছে যে ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান 22/7/2024, অর্থাৎ তোমাদের 22 জুলাই থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। তো তোমরা আবেদন করতে পারবে 22 জুলাইয়ের পর থেকে কিন্তু। এবং তোমাদের এখানে বলেছে আরেকটা লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট 21/8/2024, অর্থাৎ তোমাদের যে আবেদন করার যে লাস্ট ডেট এবং তোমাদের পেমেন্ট দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তোমাদের 21শে আগস্ট পর্যন্ত। এবং এরই মধ্যে তোমাদের কিন্তু আবেদনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এখানে কিছু তোমাদের টেন্টেটিভ ডেট বলে দিয়েছে। তো এখানে বলেছে টেন্টেটিভ শিডিউল ফর ইস্যুয়েন্স অফ ই অ্যাডমিট কার্ডস 10/9/2024, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে ই অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে 10ই সেপ্টেম্বর থেকে। তো 10ই সেপ্টেম্বরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের যে সিবিটি এক্সাম, সেই সিবিটি এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ বলেছে যে লাইকলি শিডিউল ফর পাবলিকেশন অফ কম্পিউটার বেসড টেস্ট রেজাল্ট শর্টলিস্টেড ফর এসপিপিটি বাই 3rd উইক অক্টোবর 2024, অর্থাৎ তোমাদের সিবিটি এক্সামের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তোমরা অক্টোবর মাসে 3rd সপ্তাহে কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের যে সিবিটি রেজাল্ট, সেই সিবিটি রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ করে দেবে। এখানে তোমরা পরীক্ষার ডেট থেকে শুরু করে কিন্তু রেজাল্ট পর্যন্ত টেন্টেটিভ একটা ডেট কিন্তু তোমরা পেয়ে গেলে। অর্থাৎ 2024 যারা কিন্তু চাকরি করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। কারণ আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটা মহারত্নের মধ্যে করে। এবং যারা আবেদন করবে তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, অর্থাৎ www.iocl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল লিঙ্কটি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। এবং সেখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য কিন্তু দেখে নিতে পারো। এবং প্রথম যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট 1 গ্রেড 1। তো এই যোগ্যতা নিয়ে তোমাদের কিন্তু থাকতে হবে, মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের সাথে আইটিআই পাস থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলেছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার নেই, ফ্রেশাররাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং আইটিআই ট্রেড এইগুলোতে কিন্তু তোমাদের আইটিআই ট্রেডের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমার থাকলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এর পরের পোস্টে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল গ্রেড 4। তো এর যোগ্যতা অনুযায়ী তোমাদের 3 বছরের পলিটেকনিক্যাল ডিপ্লোমার কোর্স কমপ্লিট করতে হবে এবং সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এখানে বলে দিয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কিন্তু তোমাদের এখানে প্রয়োজন নেই, এটা বলে দিয়েছে। এবং এখানে যে দুটি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তোমাদের থাকতে হবে সেটি হচ্ছে তোমাদের 1 নম্বর
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দ্বিতীয় হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সাথে তোমাদের মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস বলে দিয়েছে 50% মার্কস পেতে হবে তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং তোমাদের 45% মার্কস পেতে হবে তোমাদের এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কিন্তু তোমাদের 45% মার্কস পেতে হবে। তো এই যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই পোস্টে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল গ্রেড 4 জন্য কিন্তু আবেদন করতে পারবে। এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল গ্রেড 4। তো এর যোগ্যতা অনুযায়ী তোমাদের 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা পলিটেকনিকের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে, এবং সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু তোমাদের থাকতে হবে এই দুটি পোস্টের জন্য। অর্থাৎ তোমাদের এখানে বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই দুটি ইঞ্জিনিয়ারিং করা থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে বলেছে যে 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং এখানে তোমাদের বলেছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন নেই। তো এই সার্টিফিকেটগুলো রইলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 4। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছর যে পলিটেকনিক ডিপ্লোমা, সেই পলিটেকনিক ডিপ্লোমা যে কোর্স সেটা কিন্তু থাকতে হবে। সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ড সেটা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশান, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এবং 6 নম্বর হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ড সেটা থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং সাথে তোমাদের 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি পিডব্লিউবিডি এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং এখানে তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে না, এখানে বলে দিয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি। তো এই সার্টিফিকেটগুলো থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এর পরের পোস্টে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছরের যে ডিপ্লোমা আছে সেটি থাকতে হবে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, এবং সাথে তোমাদের যদি 3 বছরের বিএসসি কোর্স ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি থাকে, এবং তোমাদের এর সাথে কিন্তু 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এই সার্টিফিকেটগুলো থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে অনায়াসে কিন্তু তোমরা পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর P&EU। এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 3 বছরের ডিপ্লোমা যে কোর্স সেটা কিন্তু থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, অথবা তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, অথবা ডিপ্লোমা যে কোনো একটা কিন্তু তোমাদের থাকলে হবে। অথবা তোমাদের যদি ITI করা থাকে ফিটারে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি বিএসসি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রিতে করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে তোমরা পারবে। এবং এর পরের পোস্টে হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর P&EU O&M। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এবং সাথে তোমাদের কিন্তু 50% মার্কস পেতে হবে তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এই সার্টিফিকেটগুলো থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এর পরের পোস্টে হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইলেকট্রিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছরের যে ডিপ্লোমা সেই ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সাথে তোমাদের 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এই যোগ্যতা থাকলে তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এর পরের পোস্টে হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছরের যে পলিটেকনিক্যাল ডিপ্লোমা যে কোর্স সেটা থাকতে হবে, এবং সাথে তোমাদের থাকতে হবে 50% মার্কস জেনারেল ও ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অথবা তোমাদের যদি ITI করা থাকে ফিটার ট্রেডে, তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে অনায়াসে পারবে। এবং এর পরের পোস্টটি দেখে নেবো। এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ইনস্ট্রুমেন্টেশন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4। তো এই পোস্টের জন্য তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং তোমাদের 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এই যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এর পরের পোস্টটি আমরা দেখে নেব। এর পরের পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইস্ট
4 অর্থাৎ তোমাদের এই পোস্টের জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা তোমাদের লাগবে বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট এবং সাথে তোমাদের 50% মার্কস পেতে হবে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং 45% মার্কস পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এর পরের পোস্টে আমরা দেখে নেব জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ফায়ার অ্যান্ড সেফটি। তো এই পোস্টের জন্য তোমাদের যে যোগ্যতা সেটা তোমাদের লাগবে এনএফএসসি থেকে তোমাদের একটা কোর্স হয় সেটা কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা লাগবে এবং তোমাদের ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের এই পোস্টের জন্য লাগবে এবং এটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিছু বলে দিয়েছে। তো এর হাইট হচ্ছে তোমাদের লাগবে 165 সেন্টিমিটার এবং 5 বছরের ছাড় পাবে তোমরা গোয়ালি আসামিস গোর্খার ক্ষেত্রে এবং তোমাদের চেস্ট যে লাগবে সেটা হচ্ছে তোমাদের 81 সেন্টিমিটার এবং ওয়েট যেটি লাগবে সেটা হচ্ছে তোমাদের 50 কেজি এবং এটি যেহেতু ফায়ার অ্যান্ড সেফটির কাজ সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো। এবং এখানে আমরা দেখে নেব এজ লিমিট। তো তোমাদের এজ লিমিট করার দরকার, তো এখানে বলা হয়েছে যে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ লিমিট। তো এখানে বলা হয়েছে মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ শ্যাল বি 26 ইয়ার্স ফর আনরিজার্ভড ক্যান্ডিডেট অ্যাজ অন 31/7/2024 অর্থাৎ তোমাদের 18 থেকে 26 বছরের থাকতে হবে জেনারেলদের ক্ষেত্রে এবং তোমাদের সেটি কাউন্ট হবে 31/7/2024 মধ্যে এবং তোমাদের রিল্যাক্সেশন সেটি পাবে তোমরা 5 বছরের এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং 3 বছর ছাড় পাবে তোমরা ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে সিলেকশনের ম্যাথোডোলজি সেই সিলেকশনের ম্যাথোডোলজি হচ্ছে তোমাদের বলেছে যে সিলেকশন ম্যাথোডোলজি উইল কম্প্রাইজ কম্পিউটার বেসড অ্যান্ড এ স্কিল প্রফিসিয়েন্সি টেস্ট দ্য এসপিপিটি উইল বি কোয়ালিফাইং নেচার অর্থাৎ তোমাদের প্রথমে সিবিটি হবে এবং তারপর সিবিটি হওয়ার পরে তোমাদের স্কিল টেস্ট হবে অর্থাৎ তোমাদের এসপিপিটি তোমাদের কোয়ালিফাইং নেচার হবে অর্থাৎ তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং যে কম্পিউটার বেসড টেস্ট এই কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের 100 নম্বরের হবে এবং প্রত্যেকটি নাম্বার তোমাদের থাকবে 1 নাম্বার এবং তোমাদের যে টাইমিং সেটা থাকবে 120 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এবং কোশ্চেন পেপারটি তোমাদের এই সাবজেক্টে থাকবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট নলেজে থাকবে 75 মার্কস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 15 মার্কস এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 10 মার্কস এবং তোমাদের যে কোশ্চেন সেটি থাকবে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল টাইপের কোশ্চেন এবং তোমাদের ইংলিশ এবং সাথে হিন্দিতে কোশ্চেনগুলো করা হবে এবং কোনো কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এতে কিন্তু তোমাদের থাকবে না। তো এই ছিল তোমাদের সিবিটি এক্সামের যে ডেট সেটা তোমাদের আগেই বলে দিয়েছি এবং তোমাদের 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের 15 দিনের এক্সামের 15 দিন আগে কিন্তু তোমরা সিটি কিন্তু তোমরা জেনে নিতে পারবে এই ওয়েবসাইটে অর্থাৎ তোমাদের আইওসিএলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং এর যে আবেদন মূল্য, তো এই আবেদন মূল্য হচ্ছে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের লাগবে 300 টাকা এবং সম্পূর্ণ অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট কিন্তু কোনো কিছু আবেদন মূল্য তোমাদের লাগছে না, তোমরা বিনামূল্যে কিন্তু তোমরা আবেদন করতে কিন্তু পারবে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু সমস্যা দেখা দেবে না এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এরপর দেখে নেওয়া আমরা স্যালারি। তো এর যে স্যালারি সেটা কিন্তু ভালোই রয়েছে, এর অনেক কিছু কিন্তু তোমাদের অ্যালাউন্স দিয়ে অনেক কিছু তোমাদের কিন্তু সুবিধা কিন্তু এই পোস্টের জন্য দেওয়া আছে। তাই তোমাদের রিকোয়েস্ট করব যাদের যোগ্যতা থাকবে তারা কিন্তু এই পোস্টে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এরকম নতুন নতুন চাকরি নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমাদের আলোচনা করা হয়, তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে এবং সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমাদের সবাই কিন্তু যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিল আপ করে নিতে পারে।